নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু সিংহ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আলোচনা করব সিংহ রাশির মাসিক রাশিফল মার্চ 2024 আপনার কেমন যাবে। 9টা গ্রহের অবস্থান অনুযায়ী আপনি কতটা ভালো খারাপ ফল পাবেন, তার সঙ্গে কেমন থাকবে আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং শেষে থাকবে সিংহ রাশির জন্য কিছু প্রতিকার। বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর আপনার যদি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসিমেন আলোচনায়। তাহলে যখনই মার্চ শুরু হচ্ছে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবে কেতু, ষষ্ঠে মঙ্গলের সঙ্গে শুক্র, সপ্তমে রবি, বুধ, তার সঙ্গে শনি, এবং আপনার রাশির অষ্টম ভাবে অবস্থান করে থাকবে রাহু, নবমে থাকছে বৃহস্পতি। গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির অধিপতি হচ্ছেন রবি, সে কিন্তু প্রথম অবস্থায় সপ্তমে অবস্থান করে থাকবে 15ই মার্চ পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, 15ই মার্চ পর্যন্ত সপ্তমে অবস্থান করে সে রাশির উপরে কিন্তু দৃষ্টি দেবে। তার মানে 15 তারিখ পর্যন্ত রবি কেন্দ্রে অবস্থান করে থাকবে এবং রাশিতে দৃষ্টি দেওয়া মানে আপনার ইমিউনিটি সিস্টেম যথেষ্ট ভালো থাকবে। এবং আগে কোনো সমস্যা থেকে থাকলে, কিছু করে মাইগ্রেনের কিছু সমস্যা, চোখের সমস্যা, এগুলো কিন্তু অনেকটা রিকভারি হতে পারে। তবে 15ই মার্চের পর যখনই রবি অষ্টমে চলে যাবে, অষ্টম ভাব আমরা জানি সবাই অশুভ, আমাদের ভাবের মধ্যে একটা অন্যতম ভাব, তো সেখানে যখনই রবি যাচ্ছে তার মানে আপনার কিন্তু ইনফেকশন সংক্রান্ত সমস্যা, কিছু খাওয়া দাওয়ার অনিয়মের ফলে কিছু পেটের সমস্যা দেখাতে পারে, আপনার ইমিউনিটি সিস্টেম কিছুটা স্লো থাকবে, ফলে ঠান্ডা গরমে শরীর খারাপ, কাপ কোল্ড, এই সংক্রান্ত সমস্যা আপনার হয়ে যেতে পারে। আপনাকে কিছুটা সাবধানে থাকতে হবে। 15ই মার্চের পর স্বাস্থ্যে কিছুটা ডিস্টার্ব দেখাবে, এটা থেকে আপনাকে সতর্ক থাকতে হচ্ছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা। যারা বিদ্যার্থীরা রয়েছেন সেই সব সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো, শিক্ষা বিচার করা হয় আমরা পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহকে না, পঞ্চমের অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি, যে কিনা নবম ভাবে ত্রিকোণে অবস্থান করে থাকবে, ভাগ্যের ঘরে অবস্থান করে থাকবে। তাহলে পঞ্চম এবং নবম এই কানেকশন, এবং নবমে শুধু বৃহস্পতি অবস্থান করে সে কিন্তু নবম দৃষ্টিতে আপনার পঞ্চমকে দেখছে। এই যে যোগ, এটা কিন্তু খুবই ভালো। আপনারা যারা জ্যোতিষ সম্পর্কে কিছু জানেন তাদের এটা দেখবেন, বৃহস্পতির এই অবস্থান খুবই শুভ। এই পুরো মাস কিন্তু বৃহস্পতি এই আপনার নবমে অবস্থান করে থাকবে। তার মানে আপনার কি হবে, শিক্ষা সংক্রান্ত উন্নতি দেখাচ্ছে। শিক্ষা নিয়ে যে কোনো ডিসিশন আপনি নিতে পারেন, বা আপনার কোনো অ্যাডমিশন এক্সাম থাকলে এই মাস আপনার জন্য বেটার। কোনো রকম আপনি অনেক দিন ধরে প্ল্যানিং করছেন কোনো অ্যাডমিশনের জন্য, বা কোনো এক্সাম আপনার ক্লিয়ার হচ্ছে না, বা সরকারি চাকরির ক্ষেত্রে আপনি ফর্ম ফিল আপ করতে চাইছেন, সেখানে কিন্তু এই আপনার গ্রহের অবস্থান যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে হ্যাঁ, রবি 15ই মার্চের পর যেহেতু অষ্টমে, কারণ রাশির অধিপতি গ্রহ, তাই আপনার পড়ায় মনটা ডাইভার্ট হওয়া, কনফিউশন তৈরি হওয়া, এগুলো কিন্তু দেখাবে। এটা থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া যাবে না, একটু ভেবেচিন্তে ডিসিশন নিন। পরিশ্রমটা একটু আপনাকে বেশি করাবে, দৌড়ঝাঁপটা আপনাকে বেশি করাতে পারে, কিন্তু তারপর মানে পরিশ্রম করার পর আপনার সাকসেসটা অবশ্যই হবে। এরপর যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। তাহলে একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। তাহলে পঞ্চমপতি নবমে অবস্থান, পঞ্চমকে দেখা, প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। রবির অষ্টমে যাওয়া 15ই মার্চের পর, এবং 16ই মার্চের পর মঙ্গল সে কিন্তু আপনার সপ্তম ভাবে গোচর করে যাচ্ছে। শুক্র একইভাবে সপ্তমে গোচর করছে কেন্দ্রে। তাহলে এই গ্রহের কম্বিনেশন অনুযায়ী প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাকে জলদি মানে তাড়াহুড়ো করে কোনো কিছু করতে যাবেন না, বা আপনার যে সামনের ব্যক্তি তার মধ্যে কিছুটা ইগো, কিছুটা জেদ, এগুলো দেখা যাবে, কিন্তু সেটা আবার রিকভারি হয়ে যাবে।
রবি আপনার রাশির অধিপতি গ্রহ অষ্টমে যাচ্ছে, তাই 15 মার্চের পর একটু লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাকে একটু সাবধানে এগোতে হবে। আপনার মধ্যে কিছুটা কনফিউশন তৈরি হতে পারে, আপনি সামনের ব্যক্তির সম্পর্কে কিছুটা ডাউটনেস আপনার মধ্যে আসতে পারে, যাতে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছু বাধা হয়ে দাঁড়াতে পারে। মিসআন্ডারস্ট্যান্ডিং তো থাকছেই এই মাসে, তো সেই ক্ষেত্রে আপনাকে একটু নিজেকে কন্ট্রোল করতে হবে, বুঝতে হবে। যদি কোনো সমস্যা থেকে থাকে তো সেটা আলাপ আলোচনা করে মিটিয়ে নেবেন, না হলে কিন্তু প্রেমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। এরপরে আসবো বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ কে না শনি, সে সপ্তমেই অবস্থান করে থাকবে পুরো মাস। সপ্তমে থাকছে রবি, বুধ, তার সঙ্গে সঙ্গে আবার 7ই মার্চ শুক্র সপ্তমে চলে আসছে, মঙ্গল 16ই মার্চ সপ্তমে চলে আসছে। তাহলে এই যে গ্রহের কম্বিনেশন, এতে কিন্তু বিবাহিত জীবনে অনেক বেটার দেখাচ্ছে। তার মানে আপনার যে লাইফ পার্টনার রয়েছে, তার কেরিয়ার, তার পার্সোনাল লাইফ, তার হেলথে কিছু না কিছু উন্নতি দেখাবে, কোনো না কোনো ডেভেলপ হবে। সে কিছু কাজ করবে যাতে আপনার খুব ভালো লাগবে, দুজনের মধ্যে অ্যাটাচ ভালো হবে, সম্পর্ক আরও উন্নতিতর দিয়ে, বা কোনো সমস্যা আগে থাকলে সেগুলো মিটমাট হয়ে যাবে। নতুন করে যারা চেষ্টা করছেন, অবিবাহিত রয়েছেন, তারা বিয়ের চেষ্টা করছেন, অনেকদিন ধরে হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা কিন্তু আপনারা চেষ্টা করুন। আপনাদের অনেকটাই গ্রহের পরিস্থিতি কিন্তু ভালো রয়েছে, বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনারা এগোতে পারবেন, আপনার ফাইনাল হতে পারে, বিবাহ কথাবার্তা এগোতে পারে। তো সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু অনেক ভালো। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য, সব থেকে গুরুত্বপূর্ণ। ভাগ্যের অধিপতি গ্রহকে না নবমের অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল, যে কিনা উচ্চস্থ। হ্যাঁ, ভাগ্য এই মাসে 16ই মার্চ পর্যন্ত মকর রাশিতে ষষ্ঠভাবে মঙ্গল যথেষ্ট ভালো ফল দেয়, উচ্চস্থ থাকছে, খুবই ভালো। তারপরে সপ্তমে কেন্দ্রে গোচর করে যাবে, এটাও কিন্তু ভালো, এবং আপনার রাশিকে দৃষ্টি দেবে। তাহলে মঙ্গলের অবস্থান কিন্তু এই মাস ভালো দেখাচ্ছে। তার মানে ভাগ্য আপনার সঙ্গে আছে, যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ, ইনভেস্ট আপনি করতেই পারেন এই মাসে, আপনার অনেকটা বেটার দেখাবে। তবে যা করবেন 16ই মার্চের আগে বেশি করে নেবেন, কারণ গ্রহ যখন উচ্চস্থ থাকবে তার ফল অনেক বেশি পান। যদিও কেন্দ্রে যাচ্ছে মঙ্গল, কিন্তু সে শত্রুর ঘরে, শনি ওখানে যুক্ত আছে, শনি মঙ্গল সম্পর্ক কিন্তু ভালো নয়। সেক্ষেত্রে কিছুটা বাধা, কিছুটা হ্যারাসমেন্ট হওয়া, কিছুটা আপনার তাড়াহুড়ো করতে গিয়ে কাজটা বিঘ্নিত হওয়া, এটা দেখাবে। তাই 16ই মার্চের আগে ভাগ্য আপনার খুবই ভালো থাকবে। যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ আপনি বললাম, সেগুলো 16ই মার্চের আগে করে নেবেন। বা আপনার যারা কোনো ডিফেন্স সেক্টরে রয়েছেন, কোনো মেডিকেল সেক্টরে রয়েছেন, যারা বিদেশ যাত্রা, কারণ দ্বাদশ দৃষ্টিটা আপনার দ্বাদশ ভাবকে দেখছে, তো সেখানে আপনার কিন্তু বিদেশ যাত্রা বা বিদেশে কোনো কর্মের যোগাযোগ, এটা কিন্তু দেখাবে ভালো। তো সেই জায়গায় আপনার ভাগ্য এই মাস কিন্তু যথেষ্ট পজিটিভ। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার নিয়ে। আপনার চাকরি যারা করছেন বা চাকরি করতে চাইছেন, হচ্ছে না, সেই সব সিংহ রাশিদের জন্য এই মাসটা কেমন যাচ্ছে, এই মাসে কি দিচ্ছে। বন্ধুরা, দশম থেকে কর্ম বিচার করা হয়। দশমপতি সে কোথায় না, দশমপতি হচ্ছে শুক্র, যে কিনা ষষ্ঠে অবস্থান করে থাকবে, ষষ্ঠভাবে 7ই মার্চ পর্যন্ত। 7ই মার্চ পর্যন্ত ষষ্ঠ ভাব হচ্ছে রোগের ঘর, ঋণের ঘর, শত্রুর ঘর। কর্মক্ষেত্রে শত্রুতা হওয়ার একটা স্বাভাবিকতা রয়েছে। আপনি ভালো কাজ করলেও আপনার বসের ক্ষেত্রে ভালো না লাগবে, আপনাকে অনেকটা ইগনোর করার চেষ্টা করবে, আপনাকে ডাউন করার চেষ্টা করবে আপনার যারা কলিগ রয়েছেন। তো আপনাকে একটু সাবধানে এগোতে হবে। নিজের কাজের উপরে দৃঢ় বিশ্বাস এবং পরিশ্রম আপনাকে কিন্তু সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। 7ই ফেব্রুয়ারির পর যখনই শুক্র সপ্তমে চলে যাবে, শুক্র শনি কম্বিনেশন খুবই ভালো, মিত্র কম্বিনেশন, তো সেক্ষেত্রে আপনার রাশির উপরে দৃষ্টি দেবে। তার মানে আপনার কর্মের যে সাকসেস, কর্ম থেকে আপনি সেখানে ইনকাম, এগুলো যেমন বাড়বে, তার সঙ্গে সঙ্গে আপনার কাজের প্রশংসা হবে। আপনি যে কোনো কর্ম যদি আপনি চেষ্টা করেন, কোনো চেঞ্জ করতে চাইলে, আমি বলবো 7ই মার্চের পর করুন, আপনার ক্ষেত্রে ভালো রয়েছে। 7ই মার্চের পর আপনি কোনো ডিসিশন নিতে পারেন কাজের রিলেটেড, বা অনেক সময় অনেক কাজ, ধরুন আপনি অনেক চেষ্টা করছেন, কাজটা ঠিক হচ্ছে না, 7ই মার্চের পর করুন, দেখবেন আপনার অনেকটাই সাকসেস হবে। বা নতুন জবের ক্ষেত্রে আমি বলবো 7ই মার্চের পর চেষ্টা করুন, আপনার জব পাওয়ার একটা সম্ভাবনা অনেক বাড়বে। এবার আসবো বিজনেস। বন্ধুরা, ব্যবসা বিচার করা হয়
সপ্তম ভাব থেকে, সপ্তমের অধিপতি গ্রহ আগেই বললাম শনি সপ্তমে থাকছে, কিন্তু বুধ 7ই ফেব্রুয়ারির পর কিন্তু অষ্টমে চলে যাচ্ছে। বুধ ব্যবসার কারক গ্রহ বলা হয়। তো সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে একটু সাবধান, বিশেষ করে যারা অয়েল গ্যাস, ইম্পোর্ট এক্সপোর্ট, ট্যুর ট্রাভেলের কাজ করছেন, লোহা রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, মেশিনারি কোনো বিজনেস করছেন, ইলেকট্রিক কোনো বিজনেস করছেন, আপনাদের ক্ষেত্রে খুব ভালো যাবে। এই মাস আপনাদের জন্য খুবই ভালো। বন্ধুরা, এরপরে আসবো প্রতিকার। এই রাশি কিন্তু আপনাদের যে আলোচনা হলো সেটা চন্দ্র রাশির উপর ভিত্তি করে আলোচনা। এখানে জন্মকালীন গ্রহের অবস্থান কিছু না দেখে আলোচনা। তো সেক্ষেত্রে আপনাদের যদি গ্রহের অবস্থান ভালো থাকে তো আপনারা এই ফল অবশ্যই পাবেন। এছাড়া কোনো পরামর্শ নেওয়ার থাকলে আমার ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন বন্ধুরা। আর সিংহ রাশির জন্য এই মাসে রবি সব থেকে ডিস্টার্ব থাকছে, মানে রাশির অধিপতি গ্রহ। আপনি রবির বীজ মন্ত্র জপ করতে পারেন প্রত্যেকদিন 108 বার করে। ওং হ্যাং হিং হোং সা সূর্যায় নমঃ 108 বার সকালে যখন সূর্য উঠবে সেই সময় করবেন, আপনার খুব ভালো হবে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।